অনার্স লাইফের অন্যতম স্মরণীয় একটি দিন ছিল আজকে। আজকে আমাদের র্যাগ ডে ছিল। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল সরকারি কলেজে আমরা 20-21 সেশনের চতুর্থ বর্ষের ছাত্র। আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের আজকে র্যাগ ডে উপলক্ষে আমরা সকাল 8:30 থেকে ক্যাম্পাসে আসা শুরু করি। সকাল 9টার দিকে আমরা সবাই সেম র্যাগ ডে টি শার্ট পরিধান করি। পরিধান করার পরে আমরা একে অপরের সাথে কথা বলা এবং টাইম স্পেন্ড করা শুরু করি। আসলে 4টি বছর কিভাবে চোখের পলকে চলে গেল তা এখনো আসলে বুঝতে পারতেছি না। আর কয়েকদিন হয়তো এই লাল ধরনের ক্যাম্পাসে আমরা থাকবো, তারপরেই হয়তো বিদায় নিয়ে নিব। তা আসলে শেষ মুহূর্তে এই রোমাঞ্চকর সময়গুলা সত্যি অসাধারণ লাগতেছে। তার সাথে খুবই মায়া লাগতেছে এই লাল ধরনের ক্যাম্পাসের জন্য। তো অনার্স লাইফ অনেকে মনে করে যে 4 বছর অনেক সময়, কিন্তু আসলে কিভাবে যে এই 4 বছর চোখের পলকে চলে গেল তা এখনো আজকে আমরা বুঝতে পারি না। তা আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, হয়তো কিছুদিনের মধ্যে আমাদের ফাইনাল পরীক্ষার রুটিন দিয়ে দিবে। আমাদের ফাইনাল পরীক্ষার রুটিন হলে আমাদের মতো আরো অনেকে এই ক্যাম্পাসে আসবে, আবার চলে যাবে। এটাই জগতের নিয়ম। তো এই যে দেখতে পারতেছেন আমরা সবাই খুবই খুশি। তো আমরা আমাদের র্যাগ ডে শুরু করার পরে আমরা এখানে কেক সেশন এবং ফটো সেশন, একজন আরেকজন টি শার্টে নাম লেখা থেকে শুরু করে রং সাজানো শোন এবং সবশেষে মধ্যাহ্ন ভোজনও ছিল, দুপুরের খাবার। তো সবকিছু মিলিয়ে আজকে দিনটা সত্যি অসাধারণ ছিল। 4 বছর এই যে সময় কেটেছি, হয়তো সবার সাথে একসাথে মিলে কোনো একটি এরকম বড় প্রোগ্রাম করার সম্ভাবনা হয়নি, ছোট ছোট প্রোগ্রাম হয়েছে। তো সবাই মিলে সম্মিলিত চেষ্টায় আজকে এরকম একটি অসাধারণ সুন্দর একটি দিন আমরা সবাই কাটালাম। তো এই যে দেখতে পারতেছেন আমরা রেড টি শার্ট পরার পরই মার্কার দিয়ে একজন আরেকজনের টি শার্টে আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর লিখা লিখেছিলাম। তো এই যে সময়টা, এটার জন্য আমরা আসলে মূলত 4টা বছর অপেক্ষা করতেছিলাম যে কোন সময় এই দিনটা আসবে। আসলে কিছু কিছু দিন আসে যা বৃদ্ধ বয়সে স্মৃতিচারণ করা যায়, তার মধ্যে এই দিনটা হচ্ছে অন্যতম একটি দিন। আজকে আমাদের সাথে অনেক বন্ধুরা তারা র্যাগ ডে টাকা দিয়েও আসে নাই। আসলে এই কাজগুলো একদমই উচিত না, কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এই র্যাগ ডে ফেয়ারওয়েল দিনগুলো খুবই কম আসে। তাই এই দিনগুলো আসলে চাইলেও টাকা দিয়েও কিনা যায় না। তাই আমরা সবার উচিত এই দিনগুলা উদযাপন করা, বন্ধুদের সাথে সময়গুলা ভাগাভাগি করে নেওয়া। আমরা আজকে সম্মিলিত সবার প্রয়াসেই আজকে এত সুন্দর একটি দিন উপভোগ করেছি। আশা করি আমাদের ফেয়ারওয়েলটাও আরো রোমাঞ্চকর, আরো সুন্দর হবে। দেখা যাবে অনার্স কমপ্লিট করার পরে এক একজন বাহিরের দেশে অথবা দেশে বিভিন্ন চাকরি অথবা অন্য কোথাও চলে যাবে, যার সাথে বছরের পর বছর দেখা হবে না, কথা হবে না। কিন্তু এই স্মৃতিগুলা যখন ফেসবুকের টাইমলাইনে আসবে, তখন আগের এই স্মৃতিগুলা চোখে ভেসে উঠবে। আমরা আমাদের প্রোগ্রাম সকাল 8:30 থেকে শুরু করি। কিভাবে যে এই দিনটা চলে গেল চোখের সামনে তা বুঝতে পারিনি। আমাদের ক্লাসরুমে আমাদের সবার সাথে কথাবার্তা এবং টি শার্ট নিয়ে লেখালেখি করতে করতে 3 থেকে 4 ঘন্টা চলে যায়। এই সময়টা আসলে একদমই ধরাছোঁয়ার বাইরে ছিল। অন্যান্য সময় দেখা যায় যে সময় একদম যায় না, কিন্তু আজকে এই রোমাঞ্চকর সময়টা খুবই তাড়াতাড়ি চলে গিয়েছিল। আমরা সকালে ফটো সেশন শেষ করার পর ক্যাম্পাসের মাঠে চলে আসি কেক কাটার জন্য। তো এখানে সবাই গোল হয়ে দাঁড়ায় এবং ইতিহাস ডিপার্টমেন্ট এবং কলেজের স্লোগান দিই। তো সব মিলিয়ে আসলে আজকে উৎসবমুখর পরিবেশ চারপাশে। আমরা কেক কাটার পরে আমরা রং নিয়ে আসি, তো রং একজন আরেকজনের উপর মাখিয়ে ছবি তুলি।
তো এই দিনটা সকাল থেকে বিকাল পর্যন্ত যা বলছিলাম আসলে খুবই দ্রুত সময়ে চলে গিয়েছিল। তো আসলে এই দিনটি আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ সামনে পরীক্ষার জন্য সবারই একটি টেনশন কাজ করতেছে, কারণ এটা হচ্ছে ফাইনাল ইয়ার একটু ভয় থাকে। তো এই জন্য সবার একটু টেনশন কাজ করে, যার কারণে আমরা এরকম একটি আয়োজন করি। আর একটু মন ভালো রাখার জন্য, কারণ কার সাথে কোন সময় দেখা হবে আর হয়তো বলা যাচ্ছে না। আমাদের ক্লাসও শেষ, এনকোর্স টেস্ট সব এক্সামই শেষ, এখন সামনে শুধু ফাইনাল এক্সাম। হয়তো ফাইনাল এক্সামে সবার সাথে একটু দেখা হবে। এক্সাম দেওয়ার পরে কে কোথায় চলে যাবে সেটা আর কাউই খুঁজে পাওয়া যাবে না, সবাই লাইফ নিয়ে ব্যস্ত হয়ে যাবে। তো এই হচ্ছে দেখেন, আমরা রং মাখার পরে চারিদিকে খুবই ভালো একটি সময় আমরা উপভোগ করি। সবার মুখেই রং লাগিয়ে খুবই ভালো একটি দিন আমরা আজকে উপভোগ করেছিলাম। তা আমরা আসলে ইতিহাস ডিপার্টমেন্টটা ফার্স্ট ইয়ার থেকে আমরা সবাই বন্ধু থাকলেও কোন একটি বড় প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে চাইলেও কোনো কারণে ঝামেলা হচ্ছিল, যার কারণে হয়ে উঠছিল, যার কারণে আমরা শেষের দিকে এসে এরকম বড় একটি প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি। আশা করি আমাদের সর্বশেষ যে ফেয়ারওয়েলটা সেটা আরো সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারবো। রং মাখামাখির পর আমাদের সর্বশেষ দুপুরের খাবার ছিল। তো সবাই মিলে একসাথে ক্যাম্পাসের মাঠে দুপুরের খাবার খাই, যা আসলে খুবই ভালো লেগেছিল, কারণ একসাথে সবাই মিলে দুপুরে খাবার খাওয়াটা সবচেয়ে ভালো লেগেছিল। তারপরে আমরা এরকম কিছু ছবি ভিডিও তৈরি করি। তো সব মিলিয়ে আসলে এই যে মেমোরি গুলা আমাদের বৃদ্ধি বয়সে আমরা স্মৃতিচারণ করব।